তৃতীয় আসমানে আবার পূর্বের নেই প্রশ্ন করা হয়, পূর্বের নেই আবার উত্তর দিয়ে আমরা তৃতীয় আসমানের মধ্যে প্রবেশ করি। তৃতীয় আসমানের মধ্যে প্রবেশ করার পরে আমরা আরেকজন নবীর সাথে সাক্ষাৎ পাই। সেই নবীর নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় আসমানে যাওয়ার পরে আমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ পাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চরিত্র, এত সুন্দর চেহারা দান করেছেন। আল্লাহ রাসূল বলেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত সুন্দর করেছেন যে পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ তাআলা ইউসুফ নবীকে দান করেছেন। তাহলে এই নবীর সাথে আমাদের তৃতীয় আসমানে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন তৃতীয় আসমানে নবীর সাথে সাক্ষাৎ করার পরে আবার আমরা চলে যাই চতুর্থ আসমানে আবার যখন প্রবেশ করলাম মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে করাবে ফুলসিরাতু মিজানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাতু মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাতু মিজানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাতু মিজানে শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে
তিনি না হইলে কি আর আসত কেহ ভুবনে, তিনি না হইলে কি আর আসত কেহ ভুবনে। নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। আই চলে আই খুদার পাগল মাহফিলের ময়দানে, জীবনের মোড় ঘুরে যাবে কোরআনের বয়ানে, জীবনের মোড় ঘুরে যাবে কোরআনের বয়ানে। বড়কান্দি হাফিজুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি যে আল্লাহ তিনি তার বান্দা অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ সশরীরে বাইতুল্লাহ থেকে মক্কা থেকে সর্বপ্রথম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে যায়। সেখান থেকে 7 আসমান এবং জান্নাত জাহান্নাম ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূলকে ভ্রমণ করিয়ে আবার সুন্দরভাবে মক্কায় নিয়ে আসেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে 349 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি মক্কায় থাকা অবস্থায় আমি আমার রুমের ভিতরে ঘুমিয়েছিলাম। রাতের বেলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরের রুমের ছাদ সুন্দরভাবে ফাঁক করে আমার রুমের ভিতরে প্রবেশ করে আমাকে নিয়ে বাইতুল্লাহর নিকটবর্তী একটি স্থানে নিয়ে আমাকে শোয়াইলেন। সেখানে শোয়ানোর পর আমার সিনাকে সুন্দরভাবে বিদীর্ণ করলেন। তারপর আমার ভিতরের সকল কিছুকে সুন্দরভাবে জমজমের পানি দিয়ে সুন্দরভাবে ধৌত করলেন। আল্লাহ রাসূল বলেন তারপরে একটি পিয়ালায় হিকমত এবং ঈমান বিশিষ্ট একটি পেয়ালা এনে ওই পেয়ালাটাকে আমার বুকের ভিতরে ঢেলে দেয়। তারপরে আবার সুন্দরভাবে আমার সিনাকে সুন্দরভাবে লাগিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা আমার কামরার মধ্যে আসলো। ওই সময় আমাকে ওই কামরা থেকে নিয়ে যায় বাইতুল্লাহর নিকটবর্তী একটি স্থানে। সেখানে আমার সিনাকে সুন্দরভাবে বিদীর্ণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যায়। মুসলিম শরীফের 300 নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমার জন্য একটি বোরাক নিয়ে আসেন। মুসলিম শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন বোরাকটা হলো সাদা এবং ওই বোরাকটা কি রকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বোরাকটা হলো গাদার চাইতে বড় এবং খচ্চরের চাইতে একটু ছোট। ওই বোরাকটা এই পরিমাণ দূরত্ব ছিল, ওই বোরাকটা যে পরিমাণ তার দৃষ্টি যাইত আল্লাহ রাসূল বলেন সে এক লাফে সেই পরিমাণ দূরত্বে চলে যেত। ওই বোরাকটা আমার জন্য নিয়ে আসে
আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন ওই বুরাকটার উপরে আমি যখন আরোহণ করলাম, ওই সময় বুরাকটা লাফালাফি করতেছে। তিরমিজি শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের 3131 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বুরাকটার উপরে উঠে, ওই বুরাকটা একেবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লাফালাফি করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই সময় যে তুমি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় এই অবস্থা করবে? তুমি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় এরকম আচরণ করবে নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে সাথে সাথে ওই বুরাকটা নিস্তেজ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন উঠলেন, লাফাইতেছে এবং আল্লাহ রাসূলের কষ্ট হইতেছে ওই বুরাকের উপর আরোহণ করতে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র একটি দমক দিলেন, সাথে সাথে ওই বুরাকটা সুন্দরভাবে রাসূলকে নিয়ে আরোহণ করতে চলতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বুরাকের উপরে উঠে আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যায়। মুসলিম শরীফের মধ্যে উল্লেখ আছে, ওই বাইতুল মুকাদ্দাসে যখন নিয়ে যায়, আল্লাহ রাসূল বলেন, বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়ার পরে আমি আমার ওই বুরাকটাকে এমন একটা খুঁটির মধ্যে বাঁধি, যে খুঁটির মধ্যে অন্য অন্য নবীরা যখন ওই বাইতুল মুকাদ্দাস আসতো, ওই খুঁটির মধ্যে তারা তাদের বাহনটা বাঁধত। অন্য অন্য নবীরা তারা ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আসতো, ওই সময় তারা যখন তাদের বাহনটাকে যে খুঁটির মধ্যে বাঁধত, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আমিও আমার বুরাকটাকে ওই খুঁটির মধ্যে বাঁধলাম। ওই খুঁটির মধ্যে বাঁধার পরে আমি বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করি। বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করার পরে আমি 2 রাকাত নামাজ আদায় করি। কোন বর্ণনায় আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়ে যখন নামাজ আদায় করেন, তখন অন্য অন্য সকল নবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইক্তেদা করেছেন। কিন্তু মুসলিম শরীফের হাদিসের মধ্যে ওই ইক্তেদার কথা বলে নাই। ওই হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করার পরে 2 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ রাসূল বলেন যে আমি বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর সেখানে আমার বুরাকটাকে একটি খুঁটির মধ্যে বেঁধে আমি বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়ে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করি। নামাজ আদায় করার পর যখন আবার মসজিদ থেকে বের হলাম, আল্লাহ রাসূল বলেন ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে 2টা পেয়ালা নিয়ে আসে। বাইতুল মুকাদ্দাস থেকে বের হওয়ার পরেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট 2টা পেয়ালা নিয়ে আসে। একটি পেয়ালার মধ্যে দুধ, আরেকটি পেয়ালার মধ্যে হলো মদ। বুখারী শরীফের মধ্যে আছে 4709 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাস থেকে যখন বের হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সামনে 2টা পেয়ালা নিয়ে আসে। একটা পেয়ালার মধ্যে ছিল মদ, আর একটা পেয়ালার মধ্যে ছিল দুধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজিজ হাদিসের মধ্যে আছে যে ফানজর ইলাইহিমা, আল্লাহ রাসূল ওই 2টা পেয়ালার দিকে দৃষ্টি দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পেয়ালার দিকে তাকিয়ে ওই পেয়ালার মধ্যে যে পেয়ালার মধ্যে দুধ ছিল, ওই পেয়ালাটা আল্লাহ রাসূল গ্রহণ করলেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী, যে ওই আল্লাহ তাআলার শপথ, ওই আল্লাহ তাআলার সকল প্রশংসা, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক পথ দেখিয়েছেন,
আপনি যদি ওই বাইতুল মুকাদ্দাসের সামনে যদি ওই দুধের পাত্রটাকে গ্রহণ না করতেন, আপনি যদি ওই মদের পাত্রটাকে গ্রহণ করতেন, আপনার উম্মতেরা গুমরাহি হয়ে যেত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আপনার উম্মতেরা গোমরাহ হয়ে যেত যদি আপনি ওই দুধের পেয়ালাটা না গ্রহণ করে যদি ওই মদের পেয়ালাটা গ্রহণ করতেন। ওই মুসলিম শরীফের 300 নম্বর হাদিসের মধ্যে আবার আসি, ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তারপরে আমার সামনে পেয়ালা নিয়ে আসার পরে আমি দুধের পেয়ালাটাকে গ্রহণ করলাম। তারপরে কি হলো? আল্লাহ রাসূল বলেন, তারপরে ওই বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাসূল বলেন, আমাকে আবার ওই প্রথম আসমানে নিয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে আমাকে নিয়ে যায়। তার আগে আমরা শুনবো যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণটা আল্লাহ রাসূল করেছেন, ওই ভ্রমণটাকে বলা হয় মেরাজ। ওই ভ্রমণটাকে বলা হয় মেরাজ। আর বাইতুল মুকাদ্দাস থেকে ওই 7 আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করাটা, সেটাকে বলা হয় ইসরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে যায় প্রথম আসমানে। প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে প্রথম আসমানের সামনে গিয়ে জিবরাইল অনুমতি চায়। ফাস্তাফতাহা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে যাওয়ার পরে অনুমতি চায়। এখানে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলের আল্লাহর পরে সবচাইতে সম্মান বেশি, আর যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল ফেরেশতাদের চাইতে তিনি সম্মানিত। এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ রাসূল এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হওয়ার পরেও আসমানে যখন প্রবেশ করে আসমানে অনুমতি চাই। তার মানে যত বড় লোক হোক না কেন, যত সম্মানিত লোক হোক না কেন, যদি কারো ঘরে প্রবেশ করতে হয় তার অনুমতি নিতে হবে। আমাদের শিক্ষা কি? যে কারো ঘরে যখন প্রবেশ করব তখন তার অনুমতি ছাড়া যেন তার ঘরে প্রবেশ না করি। এটা হলো এখান থেকে আমাদের শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের কাছে অনুমতি চাই। জিজ্ঞাসা করে, আপনি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি জিবরাইল। আবার আসমান থেকে প্রশ্ন করে, যে আপনার সাথে কে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আসমান থেকে প্রশ্ন করে, কদ বুইসা ইলাইহিম, যে আপনাকে কি তিনাকে আনার জন্য পাঠানো হয়েছে নাকি? আপনাকে কি তিনাকে আনার জন্য পাঠানো হয়েছে নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি চাওয়ার পরে সকল ভাবে প্রশ্ন করার পরে আসমানের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেন, তারপর আমরা প্রথম আসমানে প্রবেশ করি। প্রথম আসমানে প্রবেশ করার পরে যে মাত্র প্রথম আসমানে গেলাম, ওই সময় আমাদের আদি পিতা অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। যেই মাত্র আমরা প্রথম আসমানে প্রবেশ করি, ওই সময় আমাদের আদি পিতা অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যায়। বুখারী শরীফের 349 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আমি যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখি, ওই সময় আমি তিনাকে চিনতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন আমি প্রথম আসমানে গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম, তখন আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, মান হাযা, যে এই লোকটা তিনি কে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে অনেকগুলো মানুষ ছিল, বাম দিকেও অনেকগুলো মানুষ ছিল। তিনি ডান দিকে যখন তাকাইতেন তখন তিনি একেবারে সুন্দরভাবে মুস্কে হাসি দিতেন,
এবং তিনি যখন বাম দিকে তাকাইতেন ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে অনেক মানুষ ছিল, বাম দিকে অনেক মানুষ ছিল। যখন তিনি ডান দিকে তাকাইতেন তিনি হাসতেন তাদেরকে দেখে, আর বাম দিকে যখন তাকাইতেন তিনি কাঁদতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন ডান দিকে যখন তাকায়, ডান দিকের মানুষগুলো হলো জান্নাতি, তারাও তিনার সন্তান। বাম দিকে যে মানুষগুলো আছে এইগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, কিন্তু তারা জাহান্নামী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকায়, তারা যেহেতু জান্নাতি এই জন্যই তাদেরকে দেখে তিনি হাসেন, আর তারা যেহেতু জাহান্নামী তাদেরকে দেখে তিনি কাঁদেন। এইভাবে তিনি বলতেছে যে তিনার ওই লোকগুলো জান্নাতি, তিনার সন্তানগুলো জান্নাতি, আর তিনার বাম দিকের যে সন্তানগুলো তারা হলো জাহান্নামী। এই কারণে তিনি জান্নাতীদেরকে দেখে হাসেন আর জাহান্নামীদেরকে দেখে কাঁদেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, প্রথম আসমানে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে স্বাগতম জানায়, আমার জন্য কল্যাণের দোয়া করে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করার পরে তারপরে চলে যায় আমরা দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে পূর্বের নেই, আবার দ্বিতীয় আসমানে গিয়েও আবার আসমানের কাছে অনুমতি চাই। পূর্বের নেই আসমান আবার যে সেই রকম ভাবে প্রশ্ন করে, প্রশ্ন করার পরে আসমানের দরজা খুলে দেওয়া হয়, আসমানের ভিতরে আমরা প্রবেশ করি। আল্লাহ রাসূল বলেন, যখন আমরা আসমানের মধ্যে প্রবেশ করি ওই সময় আমরা আরেকজন দুইজন নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। তারা পরস্পর খালাতো ভাই দুইজন নবীর, তারা পরস্পর এমন দুইজন নবীর সাথে আমাদের দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হয়ে যায়। তারা হলো হযরত ঈসা ইবনে মারইয়াম এবং হযরত জাকারিয়া ইবনে ইয়াহইয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, যখন আমরা দ্বিতীয় আসমানে যাই ওই সময় যাওয়ার পরে ওই সময় তারা দুইজন আমাদেরকে স্বাগতম জানায়, আমাকে কল্যাণের জন্য দোয়া করে দেয়। তৃতীয় আসমানে তাদের সাথে সাক্ষাৎ করার পরে আবার আমরা চলে যাই তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে আবার পূর্বের নেই প্রশ্ন করা হয়, পূর্বের নেই আবার উত্তর দিয়ে আমরা তৃতীয় আসমানের মধ্যে প্রবেশ করি। তৃতীয় আসমানের মধ্যে প্রবেশ করার পরে আমরা আরেকজন নবীর সাথে সাক্ষাৎ পাই, সেই নবীর নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় আসমানে যাওয়ার পরে আমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ পাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চরিত্র, এত সুন্দর চেহারা দান করেছেন। আল্লাহ রাসূল বলেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত সুন্দর করেছেন যে পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ তাআলা ইউসুফ নবীকে দান করেছেন। তাহলে এই নবীর সাথে আমাদের তৃতীয় আসমানে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, তৃতীয় আসমানে নবীর সাথে সাক্ষাৎ করার পরে আবার আমরা চলে যাই চতুর্থ আসমানে। আবার যখন প্রবেশ করলাম ওই সময় আমাদের হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে স্বাগতম জানায়, তারপরে সেখানে আমাদের সাথে সাক্ষাৎ করেন, আমাদেরকে স্বাগতম জানায়, আমাদেরকে কল্যাণের দোয়া করে দেয়। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করার পরে আবার চলে যাই আমরা পঞ্চম আকাশে। ওই পঞ্চম আকাশে যাওয়ার পরে আবার আরেকজন নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়, তিনি হলেন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম শরীফের 300 নম্বর হাদিসের মধ্যে আছে ওই সময় হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে স্বাগতম জানায়। প্রত্যেকটা আসমানের মধ্যে যখন কোনো নবীর সাথে সাক্ষাৎ পাই ওই নবীরা আমাদের জন্য স্বাগতম জানায়, আমাদেরকে কল্যাণের দোয়া করে দেয়। তারপরে ওই নবীর সাথে সাক্ষাৎ করার পরে আমরা পরের আসমানে চলে যাই। আল্লাহ রাসূল বলেন, তারপরে আমরা ষষ্ঠ আসমানে চলে যাই। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে আরেকজন নবীর সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যায়। ওই নবীর নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দোয়া করে দেয়, আমাদেরকে স্বাগতম জানাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমরা সপ্তম আকাশে চলে যাই। আসার সময় আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটা ঘটনা ঘটে, সেটা সামনে আসতেছে, কি ঘটনা ঘটতেছে। কিন্তু এখান থেকে ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমরা সাক্ষাৎ করার পরে রাসূল বলেন আমরা সপ্তম আকাশে চলে যাই। আল্লাহ রাসূল বলেন সপ্তম আকাশে যাওয়ার পরে সেখানে আরেকজন নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওই নবীর নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই নবীর নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন ওই বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে বসে রইলেন। তিনি আমাদেরকে কল্যাণের দোয়া করে আমাদেরকে স্বাগতম জানায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে বসে রইলেন। আর বাইতুল মামুর হলো জমিনের বাইতুল্লাহর বরাবর সাত আসমানের উপরে একটি ঘর, যেখানে ফেরেশতারা প্রত্যেকদিন তওয়াফ করে। ওই তওয়াফ যেদিন যেই ফেরেশতা করে আল্লাহ রাসূল বলেন ওই ফেরেশতার কিয়ামতের পূর্বে আর সুযোগ পাইবে না। আল্লাহ রাসূল বলেন সাত আসমানের নিচে বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর বরাবর সাত আসমানের উপরে একটি ঘর আছে, ওই ঘরটা হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতারা ওই বাইতুল মামুরে তওয়াফ করে। এবং আল্লাহ রাসূল বলেন যেই ফেরেশতারা একদিন তওয়াফ করেছে কিয়ামতের পূর্ব পর্যন্ত আর কখনো তওয়াফ করার সুযোগ পাবে না, মানে সিরিয়াল পাবে না ওই সময় কিয়ামতের পূর্ব পর্যন্ত। তার মানে আল্লাহ তাআলার ফেরেশতা কত বেশি, এত ফেরেশতা যে কিয়ামত পর্যন্ত আর কখনো সেই তওয়াফ করার সুযোগ পাইবে না যে ব্যক্তি একদিন তওয়াফ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন আমরা সাক্ষাৎ করে আমরা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলে যাব, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে কয়েকটা বিষয় সম্পর্কে কথা বলে। এটা আবার বুখারী শরীফের মধ্যে আছে, 4709 নম্বর হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলাম, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে কয়েকটা বিষয় সম্পর্কে বলে। এক নাম্বার হলো আপনি আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম জানিয়েন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন যে আপনার উম্মতদেরকে আপনি আমার পক্ষ থেকে সালাম জানিবেন। মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদেরকে সালাম জানিয়েছেন, আমাদেরকে সালাম দিয়েছেন। তারপরে দুই নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বলেন যে জান্নাতের মাটি অত্যন্ত সুঘ্রাণযুক্ত, জান্নাতের মাটি অনেক সুঘ্রাণযুক্ত, জান্নাতের পানিগুলো অত্যন্ত সুস্বাদু। আল্লাহ রাসূলকে বলেন যে জান্নাতের মাটি অত্যন্ত সুস্বাদু, জান্নাতের পানি অত্যন্ত সুস্বাদু, জান্নাতের মাটিগুলো অত্যন্ত সুঘ্রাণযুক্ত। চার নাম্বার আল্লাহ রাসূলকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আপনার উম্মতকে বলবেন যে জান্নাতের মাটি, জান্নাতের ভূমি হলো একেবারে সমতল ভূমি। জান্নাতের গাছ, জান্নাতের মধ্যে গাছপালা কোনো দালান কোঠা নাই, জান্নাত একেবারে সমতল ভূমি। অতএব আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন জান্নাতের মধ্যে গাছ রোপণ করে। কিভাবে তারা জান্নাতের মধ্যে গাছ লাগাইবে? আপনি আপনার উম্মতদেরকে বলবেন চারটা বাক্য যেন তারা বেশি বেশি করে পড়ে, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেন যে আপনার উম্মতদেরকে বলবেন চারটা বাক্য বেশি বেশি যেন পাঠ করে। ওই চারটা বাক্যের ফজিলতে, ওই চারটা বাক্যের বদৌলতে আল্লাহ তাআলা তোমাদেরকে, আপনার উম্মতদের জন্য জান্নাতের মধ্যে গাছ লাগিয়ে দিবে, ঘর বাড়ি বানিয়ে দিবে। সে চারটা বাক্য কি আল্লাহ রাসূল বলতেছে? এক নাম্বার হলো সুবহানাল্লাহ, দুই নাম্বার হলো আলহামদুলিল্লাহ, তিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চার নাম্বার হলো আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বলে
আপনার উম্মতদেরকে বলবেন এই চারটা বাক্য বেশি বেশি করে পড়ার জন্য, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই চারটা বাক্যের বদৌলতে আপনার উম্মতের জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবে। এক নাম্বার হলো সুবহানাল্লাহ, দুই নাম্বার হলো আলহামদুলিল্লাহ, তিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চার নাম্বার হলো আল্লাহু আকবার। এই চারটা বাক্যের ফজিলতে আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য জান্নাতে গাছ লাগিয়ে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে ওই সপ্তম আকাশে আল্লাহ রাসূলকে এই নসিহতগুলো করেন। আল্লাহ রাসূল বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করার পরে মুসলিম শরীফের 300 নম্বর হাদিসের মধ্যে বলেন, তারপরে আমি চলে যাই সিদরাতুল মুনতাহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের মধ্যে আছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর যাই নাই। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে সেখানে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে একটা ওহী দেয়। সে ওহীটা হলো আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে 50 ওয়াক্ত নামাজ দেয়। মেরাজে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেয়। আল্লাহ রাসূল বলেন, আমি ওই নামাজটা নিয়ে ওই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আমি ফিরে আসি, ওই যে মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথোপকথন হয়েছে। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন, অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বলে, আপনি যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন আপনার উম্মতেরা এটা পালন করতে পারবে না। আল্লাহ রাসূলকে অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি যতটুকু জানি আমি বনি ইসরায়েলদেরকে অনেক পরীক্ষা করেছি, আমি এই বিষয়ে একটু অভিজ্ঞ। আমি জানি আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। অতএব আপনি যার আল্লাহ তাআলার কাছে বলেন একটু সহজ করে দেওয়ার জন্য, একটু কমিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার চলে যায় আল্লাহ তাআলার কাছে, গিয়ে বলে আমাকে আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, এ আমার রব, আপনি আমাকে একটু সহজ করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ রাসূলকে কমিয়ে দেয়, 45 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল ফিরে আসে। আবার যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এটাও আপনার উম্মতেরা পারবে না। আবার যেন আল্লাহ তাআলাকে বলেন আরো যেন কমিয়ে দেয়। আল্লাহ রাসূল বলেন আবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দেয়। আমি যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার আসলাম, তিনি আবার বলেন তা এটাও আপনার উম্মতেরা পালন করতে পারবে না। অতএব আবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই। এইভাবে একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আবার আল্লাহ তাআলার কাছে, আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আবার আল্লাহ তাআলার কাছে আসা যাওয়া করে এইভাবে 5 ওয়াক্ত করে নামাজ কমাইতে কমাইতে আমি এক পর্যায়ে 45 ওয়াক্ত কমানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5 ওয়াক্ত নামাজ দেয়। একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে, তিনি বলেন এটাও আপনার উম্মত পালন করতে পারবে না, আদায় করতে পারবে না, আপনি আরো কমিয়ে নিয়ে আসেন। তখন আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহ তাআলার কাছে যাই, এইভাবে 5 ওয়াক্ত করে প্রত্যেকবার যাওয়ার পরে 5 ওয়াক্ত করে আমাকে কমিয়ে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাকে দেয়। জিবরাইল অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এটাও আপনার উম্মতেরা পারবে না। ঠিক হয়তো আল্লাহ রাসূলকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আমরা তো 5 ওয়াক্ত নামাজও পড়তে পারি না। পড়তে পারি? বেশিরভাগ মানুষ তো আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়িই না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ঠিকই বলেছিলেন। তারপরে তিনি বলেন যে আবার যেন আরেকটু কমিয়ে নিয়ে আসেন। আল্লাহ রাসূল বলেন যে আমি এতবার আল্লাহ তাআলার কাছে আসা যাওয়া করতে আমার লজ্জা হইতেছে, আমি আর যাইতে পারবো না। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাসূলকে যে ওগো নবী, আপনাকে আমি 5 ওয়াক্ত নামাজ দেই, কিন্তু আমি নির্ধারণ করেছিলাম আপনার জন্য 50 ওয়াক্ত নামাজ।
কিন্তু যদিও আমি 50 ওয়াক্ত আপনাকে দেই নাই, কিন্তু আমি আপনার জন্য নির্ধারণ যেহেতু 50 ওয়াক্ত করেছিলাম, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমি দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যদিও 50 ওয়াক্ত নামাজ দেই নাই, কিন্তু আমি লিখেছিলাম 50 ওয়াক্ত আপনার উম্মতের জন্য। যদিও আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের বদৌলতে আমি আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিব।